বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ছোট্ট একটি আলোচনা। ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। রাজ্য তথা গোটা দেশ জ্বলছে। না, ভোটের কথা বলছি না, বলছি বিশ্ব উষ্ণায়নের কথা। সামান্য ব্যাপার ভেবে এড়িয়ে যাবেন না। এড়িয়ে গেলে আপনাকেই বিপদে পড়তে হতে পারে। বিষয়টি মারাত্মক হতে পারে আপনার বা আপনার পরিবারের জন্য। কেন বলছি এমন কথা, চলুন দেখি। গতকাল সন্ধ্যায় আপনারা নিশ্চয়ই আবহাওয়ার খবর শুনেছেন। সেখানে পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আজ থেকে অর্থাৎ 26/4/2024 গ্রীষ্মকালীন তাপমাত্রা 3 ডিগ্রি বাড়বে। কোথাও কোথাও এটা আরও বেশি হবে। বিজ্ঞানের ভাষায় এই অতিরিক্ত গরমকে দাবদাহ বলা হয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই অতিরিক্ত গরম বা দাবদাহের প্রভাবে সুস্থ মানুষ হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে যেতে পারেন, এমনকি সানস্ট্রোকে মারাও যেতে পারেন। আপনারা নিশ্চয়ই খবর রাখছেন। আজকের তাপমাত্রা 42 ডিগ্রি পার করেছে, কোথাও কোথাও 43 বা 44 ডিগ্রি। কতটা গরম তা নিশ্চয়ই টের পাচ্ছেন। এক প্রকার হাঁসফাঁস করছে মানুষ, কিন্তু জীবন জীবিকার তাগিদে কর্মস্থলে তো যেতেই হচ্ছে এই দাবদাহ মাথায় নিয়ে। আর বিপদটা এখানেই। দাবদাহের প্রভাবে কেউ রেহাই পাবে না, বিশেষ করে শিশু এবং বৃদ্ধ মানুষ। কিন্তু কিভাবে এড়াবেন এই দাবদাহের হাত থেকে? কি বলছেন বিশেষজ্ঞরা? বিশেষজ্ঞরা বলছেন সকাল থেকে দুপুর পর্যন্ত বাইরে যাওয়া থেকে বিরত থাকুন। অতি প্রয়োজন ছাড়া অযথা রোদে বেরোবেন না। রোদ এড়িয়ে চলুন। একান্তই বাইরে যেতেই হলে ছাতা ব্যবহার করুন। সাইকেল বা বাইকে চড়লে টুপি পরুন। সুতির ঢিলে হালকা রঙের ফুল হাতা কাপড় পরুন। নাক, মুখ, মাথা ঢেকে রাখুন এবং অবশ্যই চোখে সানগ্লাস পরে তবেই বাইরে বেরোবেন। পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ জল পান করুন। খুব সহজে হজম হয় এমন খাবার খান। বাসি খাবার বা রিচ জাতীয় খাবার এড়িয়ে চলুন। দাবদাহ সম্পর্কে পরের পর্বে আরও তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আসছি। সেখানে আলোচনা করা হবে দাবদাহ কী, দাবদাহের প্রভাব কেন এত বাড়ছে, এর হাত থেকে বাঁচার উপায় কী ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিশেষজ্ঞদের থেকে পাওয়া তথ্যগুলি আপনাদের কাছে তুলে ধরলাম। নিজের খেয়াল রাখুন। বাড়িতে কোনো শিশু বা বয়স্ক মানুষ থাকলে তাদেরও খেয়াল রাখুন। সকলের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।